কোথায় ছিলাম? এখানকার মায়ের ঘুম পেয়ে গেছে। এই তোমাদের এদিকে কীর্তনে এসেছিলাম বর্ধমান, মানে এটা তো কাল না, এরপরে ওই দিকে বর্ধমান। তো বর্ধমানে এখন কীর্তন যখন শুনতে আসে অনেক মায়েরা দেখে খুঁটির গোড়া বেছে নেয়, দেখবে ওই যে মা ঠিক কোনো ভাবে এখন কি বলবো বাবা, ওই খুঁটির গোড়া বেঁচে ঘুমিয়ে যাচ্ছে। শোনেন গল্পটা শুনেন, আমি ভালো লাগলে বলবো। এখন ওই 9টা থেকে কীর্তন হয়, এখন ঘুমিয়ে আছে, খুঁটি করবে, সারাদিন খাটাখাটনি করেছে, স্বামীর জন্য সংসারের জন্য রান্নাবাড়ি করে কাজকর্ম, মায়েদের কিন্তু কম কাজ। ওই করে এসে কীর্তন শুনতে শুনতে এখন আমার কীর্তন শেষ হয়েছে ঠিক 12 থেকে এই সময়। এখন আমার হাতে এক থালা বাতাসা দিয়ে বলছে কীর্তনে ছড়িয়ে দাও, আর যেই ছড়িয়ে দিয়েছি এখন একজনে খুঁটির গোড়া বেঁচে হাত ঘৃণা করেছে বাবা, হরি বল। আর পাশ থেকে তার দিদি বলছে এই কীর্তন কেমন শুনে, আপনি মিষ্টি কীর্তন, বাপরে বাপরে বাপ। তোমরা এই কীর্তন খুঁটির গোড়ায় বেঁচে শুনলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। তাই বলবো ওই ঘুমিও না বাবা, ওই মাঝে মাঝে ঘুম পেলে গল্প বলো, আমি গল্প বলবো, ঘুম কেটে যাবে। নিতাই গৌর হরি হরি বল। চল সবাই মিলে রাখবে রাখবে বাহু তুলে সবাই কোথায় যাবো? বৃন্দাবনে। চলো সবাই মিলে রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে যাব